দুবছর আগে অর্থাৎ 2023 সালে মালায়ালাম সিনেমা রোমাঞ্চম দেখার পর একজনের প্রথম রিয়াকশন ছিল, ভাই খুব তাড়াতাড়ি ক্যারাম বোর্ডটা বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে, আমি আর আজকের পর ক্যারাম বোর্ডটা দেখতে পারবো না। কেন ক্যারাম বোর্ড দেখতে পারবেন না? এর উত্তর লুকিয়ে রয়েছে মালায়ালাম সিনেমা রোমাঞ্চমে। আর এই রোমাঞ্চমেরই রিমেক বানিয়েছে কপকপি, যেটা আপনার রোমাঞ্চম দেখার পর যদি কপকপি দেখতে বসেন, তাহলে আপনি সর্বপ্রথম পরিচালক সঙ্গীত শিবনকে টানা কিছু খিস্তি মারবেন। কারণ এই সঙ্গীত শিবনের হাত থেকে বেরিয়েছিল আপনা সপনা মানিমানির মতন একটা সিনেমা, যেটা কমেডি জনারের অন্যতম ক্লাসিক ছবি বলে আমি মনে করি। কারণ মানে ব্রেনলেস কমেডি জনারের অন্যতম একটা ক্লাসিক সিনেমা বলে আমি মনে করি আপনা সপনা মানি। কারণ যেখানে ব্রেনলেস কমেডি মানে কোন কোন লেভেলে যেতে পারে, এবং সেখানে রিতেশ দেশমুখের মতন অভিনেতা কোন লেভেলে অভিনয় করতে পারে ভাবা যায় না। তো এখানে সঙ্গীত শিবন শ্রেয়স তালপাড়েকে নিল। হ্যাঁ, এটা ঘটনা যে তুষার কাপুরের ক্যারেক্টারটা প্রথমে রিতেশ দেশমুখকেই অফার করা হয়েছিল, কিন্তু রিতেশের যে প্যাকড শিডিউল ছিল, সেই প্যাকড শিডিউলে মানে রেড টু এবং ছত্রপতি শিবাজি এই দুটো পরপর চলছিল। ছত্রপতি শিবাজি শুটিং এখনও চলছে, রেড টু তো রিলিজ হয়ে গেছে এবং ব্লকবাস্টার হিট। তো সেই কারণে রিতেশ কখনো দাড়িটা কাটতে পারবে না, কিন্তু একটা ক্লিন শেভড এখানে দরকার ছিল। তো সেই কারণে পরবর্তীকালে তুষার কাপুরকে অফার করা হয়েছিল, কারণ এরা ক্যা কুল হ্যায় হামও বানিয়েছিল সঙ্গীত শিবন। তো সেই কারণে এই পুরো যে টিমটা তুষার কাপুর, শ্রেয়স তালপাড়া, রিতেশ দেশমুখ, এদের সাথে সঙ্গীত শিবনের একটা আলাদা সম্পর্ক। কিন্তু এটা করতে গিয়ে ওরকম একটা ক্লাসিক ছবি রোমাঞ্চম, এবং অদ্ভুত ব্যাপার মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই রোমাঞ্চম কিন্তু একজন ডিরেক্টরের ডেবিউ ফিল্ম। আমি ডিরেক্টরের নাম ভুলে যাচ্ছি, কিন্তু অদ্ভুত ব্যাপার এই রোমাঞ্চম সিনেমাটা তার কিন্তু চেম্বার রুম ড্রামা, অর্থাৎ একটি গড়ের মধ্যেই ম্যাক্সিমাম শুটিং এবং টানটান উত্তেজনার গল্প, সেই মানে হরর কমেডি, সেই গল্পটা করে সে এতটাই ব্লকবাস্টার দিল যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার, যে আর কি আপনাদের পুষ্পা সিনেমার ভিলেন, আমাদের আমি খালি নামটা ভুলে যাই, তো উনি আবেশমে রাজি হয়ে গেলেন। আবেশম সিনেমাটা উনি করলেন ওই ডিরেক্টরের সাথেই। তো এক্স্যাক্টলি সেই যে ছবি রোমাঞ্চম, সেই রোমাঞ্চমের একটা চিপ রিমেক কপকপি প্রেজেন্ট হয়েছে। কিন্তু তার আগে রোমাঞ্চম অবশ্যই কেন দেখবেন, কারণ এই রোমাঞ্চম কিন্তু কোনো কাহিনী নয়, কোনো স্টোরি বা কোনো ফিকশন বা কাল্পনিক কোনো গল্প নয়। এই রোমাঞ্চম কিন্তু একটা বাস্তব ঘটনা। এটা 2007 সালের কেরালাতে একটি মেস বাড়িতে ঘটে যাওয়া একটা অতি ভৌতিক ঘটনা, যেখানে মেসবাড়ির 5 জন ছেলে, 5 জন, আমি চেষ্টা করছি যে রিয়েল ছবিটা খুঁজে বের করে এডিটে যোগ করে দেওয়ার। তো এক্স্যাক্টলি সেই 5টা ছেলে, বুঝতেই পারছেন যে মেসবাড়িতে 5টা ব্যাচেলার ছেলে একসাথে থাকলে কি পরিবেশ হতে পারে 2007 সালে, 2025 নয়, কিন্তু তখনও স্মার্টফোন এতটা অ্যাভেলেবেল নয় যে কেউ সারাদিন গেম খেলে কাটিয়ে দেবে, কেউ সারাদিন সিনেমা দেখে কাটিয়ে দেবে, কেউ সারাদিন চ্যাট করে কাটিয়ে দেবে, কেউ সারাদিন অফিসের কাজ করে কাটিয়ে দেবে, কেউ সারাদিন অনলাইনে কোনো ইনকাম করে কাটিয়ে দেবে, এমনটা নয় কিন্তু। তখনকার দিন 2007 সাল, তখনকার পরিবেশ প্রেক্ষাপট কিন্তু আলাদা ছিল। তো সেই সময় মেস লাইফে তারা দিনের শেষে এসে রাত্রিবেলা একটা গেম খেলতো প্রতিদিন। এই ক্যারাম বোর্ডটাকে উল্টে তারা ওই আত্মাকে প্রার্থনা করতো, মানে আত্মাকে আসতে বলতো, যেটাকে আমরা প্ল্যানচেট বলি। তো এই এক্স্যাক্টলি প্ল্যানচেট করতে করতে একদিন একটি পেতনি চলে এসেছিল। এবার সেই পেতনি এসে কিভাবে তাদেরকে যে জ্বালিয়েছিল টোটাল মেস বাড়ির ছেলে কলুকে। দেখুন, ভূতকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ভূতকে আমি বিশ্বাস করব কি করব না সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 2007 সালে এই ঘটনাটা ঘটেছিল মানে কেরালাতে, এবং আরও অনেক ঘটনা এরকম আছে, অতি ভৌতিক ঘটনা, সেটা আমরাও জানি, আপনারাও অনেকে পড়েন। তো এক্স্যাক্টলি 2007 সালে কেরালাতে এরকম একটা ঘটনা ঘটেছিল,
এবং সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই রোমাঞ্চম নামে সিনেমাটা তৈরি হয়েছিল এবং সেই রোমাঞ্চমেরই রিমেক হচ্ছে কপকপি। তো অবশ্যই রোমাঞ্চম আগে দেখবেন, তারপরে কপকপি দেখুন, না হলে কপকপি আগে দেখে রোমাঞ্চমও দেখতে পারেন। তো এক্স্যাক্টলি আমার মনে হয় রোমাঞ্চমটা একটা ক্লাসিক ছবির জায়গায় পড়ছে, কারণ ওই যে নাসিরুদ্দিন শাহের সেই বিখ্যাত কথা, প্রত্যেকটা ডিরেক্টরের প্রথম ছবিটা তার বেস্ট কাজ হয়। তো এক্স্যাক্টলি রোমাঞ্চম ডিরেক্টরের প্রথম কাজ ছিল, যার জন্য সেখানে বেস্ট একটা প্রেজেন্টেশন সে দিয়েছিল এবং হরর কমেডির জোনারের অন্যতম একটা ক্লাসিক ছবি হিসেবে রোমাঞ্চম কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেজেন্টেশন হয় এখন, বা আগামী দিনেও হবে। কিন্তু কপকপি সেই তুলনায় একেবারে নগণ্য, একেবারে জঘন্য। তবু যারা শ্রেয়স তালপারের ফ্যান বা তুষার কাপুরের ফ্যান কেউ আছে বলে আমার মনে হয় না, তবু তুষার কাপুরের ফ্যানও থাকতে পারে, খুঁজলে হয়তো ফ্যান ক্লাব পাবো। তো এক্স্যাক্টলি একবার দেখতে পারেন শ্রেয়স তালপারের জন্য ছবিটা। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।